বাধা মানে শেষ নয়, শুধুই একটা নতুন শুরু। আজ এই কথা থেকেই শুরু করো। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার জীবনে এমন একটা দিন কবে আসবে যখন তুমি ভয়কে জয় করবে? আর সেই সম্ভাবনার কথাই বলবো। তোমার জীবনে যে কোনো মুহূর্তে হয়তো মনে হয়েছে আমি পারবো না, সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আজ আমি তোমাকে বলবো এইসব অনুভূতি কখনোই চূড়ান্ত নয়। প্রতিটি বাধার মধ্যে লুকিয়ে আছে নতুন সম্ভাবনা, নতুন অধ্যায়। কথাটা শুনে হয়তো তোমার মনে হবে কিভাবে হয়, আমি তো ইতিমধ্যেই চেষ্টা করছি। হয়তো তুমি কোনো স্বপ্নের পিছনে ছুটে চলেছ, কিন্তু প্রতিদিনই নতুন নতুন বাধায় আটকে যাচ্ছ। সামাজিক প্রত্যাশা, আর্থিক সীমাবদ্ধতা, সময়ের অভাব বা নিজের ভয়ের মুখে। কখনো কখনো আমাদের ভেতরের ভয়, সংকোচ, আশঙ্কা, এই সবই সবচেয়ে বড় বাধা। এবং সবচেয়ে কঠিন সত্য হলো অন্যরা হয়তো বলবে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তুমি ব্যর্থ হবে। আর এই কথাগুলোই তোমাকে অনুৎসাহ করে দেবে। কিন্তু বিশ্বাস করো বস, তুমিই পারবে, তোমাকে দিয়েই হবে। তোমাকে একটা গল্প দিয়েই বোঝাই। রিমা নামের একজন মেয়ে ছিল। সে ছোটবেলায় স্বপ্ন দেখত বড় হয়ে একজন গায়িকা হবে, কিন্তু পরিবার বলল পড়াশোনা করতে। গায়ক হওয়া হয়তো নিরাপদ নয়, তুমি একটা পাকা চাকরি করে আয় করবে, সেটাই ভালো। রিমা পড়াশোনায় ভালো করেছিল, তবে নিজের গান গাওয়ার স্বপ্ন কখনো মেয়ের মন থেকে যায়নি। এক সময় সে সাহস করে স্থানীয় মঞ্চে গান শোনাতে শুরু করলো। অনেকেই নেগেটিভ কথা বলল, পথভ্রষ্ট বলল, ভয় দেখালো, কিন্তু রিমা থামলো না। ধীরে ধীরে তার গান ভাইরাল হলো, লোকে শুনলো, কিছু মানুষের সমর্থন পেল। আজ রিমা শুধু গায়িকা নয়, অনেককেই অনুপ্রেরণা দিয়েছে যারা স্বপ্ন দেখার সাহস পায়নি আগে। তোমার যেটা এখন দরকার সেটা মানসিক পরিবর্তন। তোমার বাধাগুলোকে ভয় হিসেবে নয়, চ্যালেঞ্জ ও শেখার সুযোগ হিসেবে দেখো। নিজেকে প্রশ্ন করো, আমি ব্যর্থ হলে কি হবে? আমি কি কিছুই শিখবো না? আমি কি উন্নতি করতে পারবো না? প্রতিটি ব্যর্থতার মধ্যে আছে একটা শিক্ষক, যেটা তোমাকে শিখায় কি করা যাবে, কি করা যাবে না। তোমার মনে ভয় আসবে, এই ভয় আসে অনিশ্চয়তা থেকে। কিন্তু তুমি যদি প্রস্তুতি নাও, সময় লাগুক বা বাধা আসুক, তুমি সব সময় একটা পথ খুঁজে পাবেই। তোমার লক্ষ্য স্পষ্ট করো, তুমি কি চাও, তোমার স্বপ্ন কি, সেটাকে লিখে ফেলো এবং কিভাবে এটা অর্জন করা যায় সেটার খোঁজ নাও। কাজের ছোট ছোট ধাপ তৈরি করো। একটা বড় কাজ একসাথে করার চেয়ে ছোট ছোট ধাপে ভাগ করুন। এক এক ধাপ করতে পারলে পরের ধাপে যাওয়ার উৎসাহ বাড়ে। তোমার সময়সূচি ও পরিকল্পনা তৈরি করো। কি কি করণীয় আছে, কতক্ষণ সময় লাগবে ইত্যাদির জন্য পরিকল্পনা করো। সময় নিয়ে কাজ করো, এতে তোমার চাপ কমে যাবে। সমর্থন খোঁজো, বন্ধু, পরিবার, তোমার কোনো শিক্ষক বা মেন্টর যারা তোমাকে উৎসাহ দেবে, পথ দেখাবে, এমন সমর্থন খুঁজতে থাকো। এতে তোমার উৎসাহ বাড়বে। নিজেকে ক্ষমা করা ও পুনরায় শুরু করা। ভুল হলে কখনো হতাশ হও না, সেই ভুল থেকে শিক্ষা নাও। যদি পিছিয়ে যাও, আবার ফিরে এসো, আবার শুরু করো। ধৈর্য ও অধ্যবসায় বজায় রাখো। পরিবর্তন হতে সময় লাগে, কিন্তু যারা থেমে যায় না তারা শেষ পর্যন্ত সফল হয়। তুমিও থেমে যেও না কখনো। ধৈর্য ধরো, এক মনে তোমার কাজ শেষ করো। তোমারও সফলতা আসবে, তুমিও সফল হবে। এখন একটু ভাবো, 1 বছর পরে তুমি কোথায় থাকতে চাও, বা 5 বছর পর। যদি তুমি ভুল কাজগুলো করা বন্ধ করে শুধু এগোবার সিদ্ধান্ত নাও সঠিক পথে, সেই সিদ্ধান্তই হতে পারে তোমার জীবনের সফলতার চাবি, টাকার চাবি, সম্মানের চাবি। যে মানুষেরা তোমাকে আজ অবহেলা করছে তারাই তোমাকে স্যালুট করবে। আবারও বলছি, বাধা মানেই শেষ নয়, শুধুই একটা নতুন শুরু। একথা শুধু একটা শব্দ নয়, নয় কোনো একটি বাক্য, এ এক বিশ্বাস, এ এক প্রতিজ্ঞা। আজ এই ভিডিওটি যেহেতু দেখেছো, তাহলে একটা কথা বলো নিজেকে, আমি বাধার সামনে থামবো না, আমি আমার স্বপ্নের পথে হাঁটবো। চাইলে এই ভিডিওটির কমেন্টে এই কথাটাই লিখে যেতে পারো। আজই শুরু করে দাও, নিজেকে আরো এক ধাপ এগিয়ে নাও এখন থেকেই। একটা ডায়েরিতে নোট করো তোমার কোথায় কোন বাধা আছে, সেগুলোকে অতিক্রম করতে কি কি করতে হবে। তাহলে আর দেরি কেন, এখনই শুরু করে দাও তোমার নতুন যাত্রা। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আর কমেন্ট করবে তোমার সবচেয়ে বড় বাধা কোনটি তোমার স্বপ্ন পূরণের পথে, আর কবে থেকে শুরু করবে তোমার এই নতুন যাত্রা।